সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বেশি বেশি পড়তে থাকো। পড়তে পড়তে চোখের কোণায় যদি একটা ফোঁটা চলে আসে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখে জাহান্নামের জন্য হারাম বানায়া দেন, হারাম করে দেন। যেই চোখের কোণায় একটু পরিমাণ একটা ফোঁটা পানি আইসা গেছে, সুবহানাল্লাহ কোন পড়ছে, এটা না, বরং চোখের কোণায় এক ফোঁটা পানি আসছে। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় চোখের কোণায় এক ফোঁটা পানি আসছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চোখরে জাহান্নামে দিবেন না। তাহলে চোখরে জান্নাত দিয়া বাকি শরীরটা বুঝি জাহান্নামে দেবে? আস্তে করে কইলেন কেন? তাইলে চোখের উসিলায় পুরাটা শরীর আল্লাহ পাক জান্নাত দান করবেন। ও ভাইয়েরা, শোয়ার সময় কোন গল্প নয়, গজব নয়, শোয়ার সময় ওয়াজ নসিহত নয়। অনেকে ওয়াজ নসিহত শুনতে শুনতে এরপরে ঘুমায় না, এটা সুন্নত না, এটা আদব না, এটা নিয়ম না। বরং নিয়ম হলো হয়তো তেলাওয়াত করবে, অথবা কালিমায়ে তয়্যিবার জিকির করবে, অথবা দুরূদ শরীফের আমল করবে। এই তিনটার যে কোনো একটা কাজ করে সে ঘুম যাবে। ডান কাতে ঘুমাবে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাবে। এই অবস্থায় যদি আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে যায়, তাইলে জাহান্নামের ফেরেশতা না, বরং জান্নাতের ফেরেশতা রেশমি রুমাল নিয়ে তার কাছে আগমন করবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলবে, হে প্রশান্ত আত্মা, রহমত যে দুরূদ শরীফ তুমি পড়া পড়া ঘুমাইছ, জিকির করে করে ঘুমাইছ, যার দিল অশান্তি, যার দিলে পেরেশানি, যার দিলে দুঃখ বেশি, তার আমল হইল দুরূদ শরীফ, তার আমল হইল আল্লাহ পাকের জিকির। সে যদি বেশি বেশি জিকির করে, সে যদি বেশি বেশি তাসবিহ পড়ে, সে যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, দুরুদের উসিলায়, দুরুদের বরকতে, দুরূদ শরীফের বরকতে, জিকিরের বরকতে আল্লাহ পাক তার পেরেশানি মুক্ত করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, অশান্তি দূর করে দিবেন, রোগ বালাই ভালো করে দিবেন। তাইলে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, রহমতের ফেরেশতা সেই রেশমি রুমাল নিয়ে তার রুটা সেই ইল্লিনের ভিতরে নিয়ে যাবে, উপরে নিয়ে যাবে, আর তাকে বলবে, কষ্টের কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই, দুঃখবোধের কোনো কারণ নাই, সুন্দর মতো তুমি রুমালে চলে আসো। আদর্শ হক করে তারা আহ্বান করবে, রুটা রুমালে চলে আসবে, সুন্দর মতো ইল্লিনে পৌঁছায় দিবে। লাস্টে বলবে, নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, কারণ তোমার যে নফস, আত্মাটা, সেটা মালিকের উপরে রাজি ছিল, মালিকও তুমি আত্মার উপরে রাজি ছিল। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চমৎকার কথা আল্লাহ বলেন, আমার বান্দাদের একটা লিস্টি আছে। তাহলে আল্লাহর বান্দাদের একটা লিস্টি আছে। আল্লাহর বান্দাদের একটা কি আছে? এ বাবা, ও মারা, ও বোনেরা, আল্লাহর বান্দাদের একটা লিস্টি আছে। আমি জানি না আল্লাহর বান্দার লিস্টির মধ্যে আমার নাম আছে কিনা। আমি হয়তো দেহ অভাবে মানুষ, আমার চোখ আছে, কান আছে, হাত আছে, মাথা আছে, পা আছে, আমার দেখতে মানুষের মতো লাগে, কিন্তু মানুষ এক জিনিস, আল্লাহর বান্দা হওয়া আরেক জিনিস। মানুষ এক জিনিস, কাফের মুশরিকরা আল্লাহ, তারাও মানুষ, ডেড বডিতে তারাও মানুষ, কিন্তু আল্লাহর বান্দা হওয়া আর মানুষ হওয়া এক নয়। এক নেই, কতক্ষণ না এক নেই। আল্লাহর বান্দা হওয়া আর মানুষ হওয়া এক নয়। যারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর ফরজ মানবার পরে সুন্নত নফলের উপরে ইহতিমাম করে থাকে। এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর ফরজ ইবাদতের পরে যত সুন্নত আর নফল ইবাদত আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি বলছে? দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা আমরা কম পড়বো না বেশি পড়বো? জোরে করে কন, আরো জোরে বলেন, বেশি পড়বো।